আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা ক্রোশেটের এই গ্র্যানি স্কোয়ারটি টিউটোরিয়াল দেখব। এটা হচ্ছে গ্র্যানি স্কোয়ারটি মূলত আমি করেছি ব্যাগ বানানোর জন্য। তো আপনারা যারা গ্র্যানি স্কোয়ার দিয়ে ব্যাগ বানাতে চান তারা এই প্যাটার্নগুলো একটু খেয়াল করে দেখতে পারেন। এছাড়াও আপনারা চাইলে এটাতে যে কোনো কিছু বানাতে পারবেন। গ্র্যানি স্কোয়ার তো অনেক প্রজেক্টেই ব্যবহার করা যায়। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো বা যেটা করতে চাচ্ছেন সেটাতে আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি এটা সামারিয়ান প্লাস হচ্ছে 5 প্লাই কটন দিয়ে করেছি এবং হুক নিয়েছি 3 mm। তো প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিচ্ছি, এরপর আমি একটি চেইন করে নিব এবং এই সার্কেলের ভেতর একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর চেইন করে নিব, এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর আর আমি এই সেম স্পেসে ডাবল ক্রোশে করছি। আমি এই রিংয়ের ভেতর টোটাল ডাবল ক্রোশে করব হচ্ছে 16টি। ডাবল ক্রোশে করার জন্য একবার ইয়ার্ন ওভার করে দুটি করে লুপের ভেতর দিয়ে টোটাল 2বার ক্রোশে ইন করালে ডাবল ক্রোশে হয়ে যায়। আপনারা যারা ক্রোশেটে নতুন আছেন তারা চাইলে আমার বেসিক ক্রোশেটের স্টিচগুলো দেখতে পারেন। তো আমি এই সার্কেলের ভেতর টোটাল 16টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর প্রথম যেই একটি সিঙ্গেল ক্রোশে এবং একটি চেইন করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর একটি চেইন করে আমি সুতাটা কাট করে নেব। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য স্লিপ নট নিয়ে নিচ্ছি। এরপর এই যে স্টিচগুলো আছে যে কোনো একটি ডাবল ক্রোশের আপার স্টিচে কুশি ইন করাবো, সুতাটা জয়েন করে নিব। এরপর চেইন করে নিব 2টি। এরপর সেম স্পেসে আমি একটি ডাবল ক্রোশে করব। এটিকে আমি 2DC টুগেদার হিসেবে ইউজ করব। এরপর একটি চেইন করে নিব এবং নেক্সট স্টিচে 2DC টুগেদার করব, অর্থাৎ 2টি ডাবল ক্রোশে একসাথে করব। একটি চেইন করে নিব, এরপর নেক্সট স্টিচে আবারও 2DC টুগেদার করব। এই রাউন্ড সম্পূর্ণটা হচ্ছে 2DC টুগেদার, 1 চেইন, 2DC টুগেদার, 1 চেইন, এই প্যাটার্নে করে যাব। তো আমি ফুল রাউন্ডটি সেম প্যাটার্নে কমপ্লিট করে নিচ্ছি। এখন এই যে আপার স্টিচটা আছে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নেব। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব, তার জন্য একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি। এরপর এই যে 1 চেনের স্পেসটা আছে DC টুগেদারের মাঝে এখানে আমি সুতা জয়েন করে নিলাম। এরপর চেইন করে নেব 1 2, এটা একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আরও 4টি ডাবল ক্রোশে করে নেব।
এখন আমি পপকর্ন স্টিচ করব। এরপর চেইন করে নেব 2টি এবং নেক্সট 1 চেইনের স্পেসে আবারও ডাবল ক্রোশে করব 5টি। DC 1 পপকর্ন স্টিচ, চেইন করে নেব 2টি এবং নেক্সট স্টিচে আবারও 5টি ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করব। চেইন করব 2টি। তো এইভাবে প্রতিটি 1 চেইনের স্পেসে আমি একটি করে পপকর্ন স্টিচ করে নিব। আমার টোটাল পপকর্ন স্টিচ হবে হচ্ছে 16টি। আমি 16টি পপকর্ন স্টিচ করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ করে এই রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। নেক্সট রাউন্ডের জন্য স্লিপ নট করে নিচ্ছি। এরপর এই যে 2 চেইনের স্পেসগুলো আছে, যে কোনো একটি 2 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে আমি সুতাটা জয়েন করে নিব। আপনারা চাইলে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে একটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশে করে নিতে পারেন। এরপর আমি 3টি চেইন করে নিচ্ছি এবং নেক্সট 3 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিচ্ছি। 3 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে। তো এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এরপর নেক্সট রাউন্ডের জন্য আবারও স্লিপ নট করে নিচ্ছি। এই যে সিঙ্গেল ক্রোশেটা আছে, এটার আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর চেইন করে নেব 2, 3। 3টি চেইন করে নেওয়ার পর একটি সিঙ্গেল ক্রোশে স্কিপ করে এই যে 3 চেইনের যে স্পেসটা আছে এখানে আমি 2 DC টুগেদার করব। এরপর চেইন করে নেব 2টি এবং সেম স্পেসে আবারও 2 DC টুগেদার করব। সরি, 2 ট্রিপল ক্রোশে টুগেদার করব। 2 টিয়ার টুগেদার করে নিব। 2 টিয়ার টুগেদার করার পর আমি 2টি চেইন করব এবং সেম স্পেসে আবারও 2 DC টুগেদার করব।
চেন করে নিব হচ্ছে 3টি। এরপর এই যে নেক্সট সিঙ্গেল ক্রোশে দেখতে পাচ্ছেন, এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব। এরপর আমি চেন করব 4টি চেন করার পর নেক্সট সিঙ্গেল ক্রোশেতে সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও চেন করব 3টি। এরপর 2 ডিসি টুগেদার করব 3 চেনের স্পেসে, 2টি চেন করব এবং একই স্পেসে 2টি আর টুগেদার করে নেব, অর্থাৎ 2টি ট্রিপল ক্রোশে একসাথে করে নিব। 2 চেন, 2 ডিসি টুগেদার, এরপর 2 ডিসি টুগেদার করব, চেন করব 3টি এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। তো একইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডটা সম্পূর্ণ করে নিচ্ছি। এখন প্রথম যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে, সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি। এরপর আমি একটি চেন করে সুতাটা কাট করে নিতে পারি, আবার চাইলে এই যে এভাবে সুতাটা ব্যাক সাইডে নেওয়ার পরেও চেন করে সুতাটা কাট করে নিতে পারেন। আপনারা যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে করে নিতে পারেন। চাইলে আবার এই অংশে একটা এক্সট্রা চেনে করে নিতে পারেন, তাহলে কাজের ফিনিশিং অনেক ভালো হয়। তো দেখতে পাচ্ছেন এটার আউটলুকটা কতটা প্রিটি হয়েছে। এখন আমি পরের রাউন্ডের কাজ করব, তার জন্য স্লিপ নট করে নিচ্ছি। এবং এই যে আমি 2 ট্রিপল ক্রোশে টুগেদার করেছিলাম, সেখানে আমি সুতাটা জয়েন করে নিচ্ছি। এরপর আমি চেন করে নেব 2টি, এই 2টি এটা আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এরপর আরও 2টি চেন করলাম। আমার একটি ডাবল ক্রোশে এবং 2টি আরেকটি ডাবল ক্রোশে 2 চেনে স্পেস হিসেবে ব্যবহৃত হবে। এরপর নেক্সট 2 চেনের যে স্পেসটা আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট 2 ডিসি টুগেদারের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং এই যে 3 চেনের স্পেসটা আছে এখানে 3টি ডাবল ক্রোশে করব। এরপর এই যে এই অংশে একটা ডাবল ক্রোশে করব এবং 4 চেনের যে স্পেসটা আছে সেখানে 4টি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর 3 চেনের যে স্পেস আছে সেখানে আরও 3টি ডাবল ক্রোশে করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দুইটি
ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর 2টি চেইন করে নিব এবং সেম স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব, যেহেতু এটা কর্নারের স্পেস। এখন এই যে মাঝে 2 চেনের স্পেস আছে, এখানে আরও 2টি ডাবল ক্রোশে করব। একটা অংশ একটু খেয়াল করেন, এই যে কর্নার টু কর্নার, একটি কর্নার থেকে আরেকটি কর্নারে আমার টোটাল কিন্তু ডাবল ক্রোশে হয়েছে 20টি। এই অংশটা খেয়াল করবেন। এবং আমাদের লাস্ট রাউন্ডে ডাবল ক্রোশে হবে হচ্ছে 24টি, এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত। তো আমি সম্পূর্ণ অংশের কাজ করে নিয়েছি। আমার প্রতি কর্নারে 20টি করে ডাবল ক্রোশে আছে। এখন আমি লাস্ট রাউন্ডের কাজ করব। আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, এরপর চেইন করে নেব 2টি। এটা একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর চেইন করে নেব 2টি এবং সেম স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। এরপর প্রত্যেকটা স্টিচের আপার স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করে নিব। যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে হবে। আপনারা যারা নতুন আছেন ক্রোশেটে, একদম নতুন থেকে শুরু করতে চাচ্ছেন ক্রোশেটের স্টিচগুলো, তারা চাইলে প্লেলিস্ট চেক করে বেসিক ক্রোশেটের যে ক্লাসগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন। তাহলে আপনারা খুব সহজেই যে কোনো প্যাটার্ন করে নিতে পারবেন। ক্রোশেট শিখতে আসলে খুব বেশি কিছু লাগে না, জাস্ট বেসিক স্টিচগুলো যদি আপনি আয়ত্তে আনতে পারেন তাহলে যে কোনো কাজ আপনি দেখবেন খুব সহজে করে ফেলতে পারছেন। তো আমি কথা বলতে বলতে একদম লাস্টে চলে এসেছি। এখন আমি এই যে কর্নারের 2 চেনের যে স্পেস আছে, এখানে 2টি ডাবল ক্রোশে, 2টি চেন এবং 2টি ডাবল ক্রোশে করে নিব। তো আমার লাস্ট রাউন্ডের এক পাশের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু এই কর্নার থেকে শুরু করে আরেক কর্নার পর্যন্ত টোটাল ডাবল ক্রোশে আসছে 24টি।
যেহেতু এটা ব্যাগ বানাবো আমি সেই প্যাটার্নে কাজ করছি, অর্থাৎ আমার সবগুলো স্কোয়ার একই শেপের হতে হবে। তাই আমি বারবার বলে দিচ্ছি যে লাস্ট রাউন্ডে কিন্তু আমার 24টি করে ডাবল ক্রোশে থাকবে। তো এই যে আমার এই রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কিংবা যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।